So hey guys, welcome to my channel below. So এখন আমি এই ব্লগে কিছু কথা বলবো। এটা 1 নভেম্বরের ব্লগ। নভেম্বর কী করবো সেটা এন্ডে বলতেছি। আগে আমি তোমাদের একটু হ্যালোউইন হিসাবে বলে দিই, ওখানে আমি বিস্তারিত বলিনি। হ্যালোউইনটা বেসিক্যালি হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম টাইপের, মানে আমাদের ভূত চতুর্দশী টাইপের, যেখানে বাচ্চারা বেসিক্যালি কস্টিউম পরে এবং তার বড়রা পরে, এবং যেখানে সবাই লজেন্স দেয়, মিষ্টি সুইটস দেয় এবং কালেক্ট করে যে গেমস থাকে, ডিফারেন্ট টাইপের গেমস কালেক্ট করা হয়। তারপরে আরও মজার জিনিস থাকে, আরও অনেক মজার জিনিস থাকে ভাই, অনেক মজার জিনিস থাকে, ঠিক আছে। যেটা আরও মজার জিনিস থাকে, গেম শো থাকে, ফাংশন থাকে, মানে সারা রাত প্রোগ্রাম হয়। তারপরে ডিফারেন্ট বাড়ির সামনে ভিন্ন গোস্টের ক্যারেক্টারগুলো থাকে, ওগুলো দিয়ে হয়। অনেকে সুপারহিরো ক্যারেক্টার রাখে, সেগুলো দেওয়া হয়। আমি কিং চাচ্ছিলাম, পুরো কস্টিউমটা আমি পরে আমি ছবি গ্রুপে দিয়ে দেবো, মানে যেটা আমার মেইন পোস্ট দিয়ে ওখানে দিয়ে দেবো আমার ছবি কেমন লেগেছে। যদিও অনেকে আমার ফেস দেখে ফেলেছো, বাট তাও আমি ফেস্টিভ্যালের ডিফারেন্ট ব্লগ করবো খুব শীঘ্রই, কারণ সেটা যখন আমার চ্যানেলের মোটামুটি একটা রিচ হবে তারপরে। এখন হালকা পাতলা আমার ফেস দেখা কোনো অসুবিধা নেই, মেইন তো তোমরা দেখতে হবে যখন আমি রিচ হয়ে যাবে আমার চ্যানেল, মানে আমি যখন ওরকম একটা রিচ পাবো। তো ঠিক আছে, এটা গেল হ্যালোউইন। আর তার আগের দিন গেল জগদ্ধাত্রী পূজা। যে জগদ্ধাত্রী দেবীর পূজার যে কাহিনী, আমি ভাবতেছিলাম ওটা নিয়েও হালকা তোমাদের একটু বলি। জগদ্ধাত্রী পূজার কাহিনীটা দুর্গা পূজার কিছুদিন পরে শুরু হয়, যখন মহারাজা কৃষ্ণচন্দ্রকে ব্রিটিশরা বন্দি করে রাখে, যে কারণে উনি দুর্গা পূজায় থাকতে পারেননি। তখন মহারাজ কৃষ্ণচন্দ্রকে যখন ছাড়া হয়, সেদিন ছিল বিজয়া দশমী, এবং তিনি অনেকটা মন খারাপ করেছিলেন। তখন স্বয়ং মা জগদ্ধাত্রী ওনাকে দেখা দেন, এবং মা জগদ্ধাত্রী ওনাকে নির্দেশ দেন যেন জগদ্ধাত্রী পূজা আয়োজন করে। তারপর থেকে প্রতি বছর কলকাতার কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগরে, পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে প্রতি বছর জগদ্ধাত্রী পূজা হয়, এবং সেটা সেইখান থেকে আস্তে আস্তে ছড়ায় আমাদের দেশেও। অনেক জায়গায় জগদ্ধাত্রী পূজাটা হয়। বলতে গেলে জগদ্ধাত্রী পূজাটা এই কারণেই হয়, এবং জগদ্ধাত্রী মাতাকে বলা হয় যে রোগের দেবী। যদিও শীতলা মাতাকেও বলা হয়, কিন্তু জগদ্ধাত্রী দেবীকে বলা হয় রোগের দেবী। মানে তিনি মানুষের অন্তরের অনুভূতি বুঝতে পারেন, দেবী জগদ্ধাত্রী। এটা কথা, ঠিক আছে। আর আজকে আমি জানি শ্যুট করছি ঐরিঙ্গিটা একাদশী, যার নাম রমা বা কিছু একটা এরকম নাম ভুলে গেছি আমি। এত একাদশী তো এখানে। আর এখানে কালকে একটা কিউট বেবি আমায় চকলেট দিয়েছিল, আমি জানি না, আমি কালকে ব্লক করে নেই আমি। আর কালকে আমি অ্যাকচুয়ালি বের হয়েছিলাম অনেক পরে, তখন বাসায় যেতে হতো, বিকজ আমি পরে টোরে তারপর সব কিছু করে তারপর আমি বাসায় এসেছিলাম। এগুলো বহু ঝামেলা লাগছিলো তার জন্যে। আর কালকে শুক্রবার, কালকে বাসে আমি এসেছি এখানে 5টা বাজে বেরিয়েছি, তখন আর শ্যুট করা সম্ভব হয়নি। যাই হোক, এটা ছিল। আর আরেকটা হিস্টোরি বলতে, যে জগদ্ধাত্রী পূজার তো বললাম, আমি এখন বলি নভেম্বরে কী আছে। নভেম্বরে যেমন আজকে আমার একটা দাদার বার্থডে আছে। ও হ্যাঁ, একটা কথা বলিনি, যে 28 বলছিলাম, যদিও তাও একবার বলে দিই যে আমার মামির বার্থডে ছিল কিছুটা আগে, সেখানে আমি যাইনি, এই কারণে সেটা ব্লগ আসেনি, বা ইয়েতে আমি যাইনি। আজকে সৌদার বার্থডে, ওখানে আমি যাচ্ছি না, বিকজ দূরে আছে, আর আমার বাবা কাজ আছে, আর আমি ড্রাইভিং টেস্ট দিইনি। যতক্ষণ আমি নিজে ড্রাইভিং টেস্ট দেবো ততক্ষণ পর্যন্ত আমি মুভ হচ্ছি আর কি। বাট শুট দিকে এখন ব্লগগুলো এরকমই আসবে, আইদার ইনফরমেটিভ ব্লগ আসবে বা খেলাধুলা রিলেটেড ব্লগগুলো আসবে, কারণ টপিকটা এখন এগুলোই আমার কাছে। কারণ এখন
মেইনলি ওয়ার্ল্ড কাপের দিকে আমি ফোকাসটা দিয়েছি। আর পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো ব্লগও আসবে, যেমন এরকম ইনফরমেটিভ ব্লগ আসবে, নয়তো কোনো ইয়ে নিয়ে আসবে। আর এখানে প্রচুর গান বাজে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলিনি, সেটা হচ্ছে দেখো, আরেকটা কথা তোমাদের বলিনি সেটা হচ্ছে দেখো যে কিছুদিন মানে রিসেন্টলি দেখতেছিলাম যে মানে একটা কথা বলা হয়নি, মানে যেটা আমি ফেসবুক থেকে জানলাম যে যে ইয়ামেলের সাথে সবাই কি কোল না কি নাম, পুরো নামটা ভুলে গেছি আমি, তাদের ব্রেকআপ হয়, তো সম্পর্ক ভাঙে। এছাড়া রিজি বসাক বলে একজন ইন্ডিয়ান অ্যাক্টার, সে শুধু এটুকু বলেছিল যে মেঘা নারীকে শাড়িতে সুন্দর, ব্যস্ততা নিয়ে ট্রলের বন্যা বয়ে গেছে। ঠিক আছে, যা আবার ওইসব করে না, আমার বলে লাভ কী ভাই, টলিউডে প্রচুর স্ক্যান্ডাল হয়, তাই ওগুলো বলে আমার লাভ নেই। আর গাইস, আমাদের এখানে লিটারেলি বলতেছি, তোমাদের বাংলাদেশের থেকে প্রচণ্ড লেভেল ঠান্ডা, এতই ঠান্ডা যে ভাই এখানে দাঁড়ানো যায় না, এত পরিমাণ বিশাল ঠান্ডা এখানে। বাতাস যে আগে যেখানে ছিল নর্থ ইস্ট, সেখানে অত ঠান্ডা ছিল না, বাট আমরা যেখানে আটলান্টিক সিটি প্রচণ্ড ঠান্ডা, বিকজ প্রচণ্ড ঠান্ডা। বাতাস একদম ওশানের পাশে, আমার এটা আটলান্টিক ওশানের জাস্ট পাশেই, যে কারণে প্রচুর ঠান্ডা, কারণ ঠান্ডা বাতাস, সমুদ্রের ঠান্ডা বাতাসটা আছে তার জন্যে। ঠিক আছে, এখন আমি বলি আমি নভেম্বরে আমার প্ল্যান কী। যেমন আজকে তো কোনো এইরকম ছোটো ব্লগ ছিল, বেসিক্যালি মেইন প্ল্যানগুলো সব নভেম্বরের এন্ডের দিকেই, শুরুর দিকে তেমন কোনো প্ল্যান নাই। বাট এখন আমার এই মাসে প্ল্যান প্রথমত হচ্ছে আমি বাস এই জবের জন্য অ্যাপ্লাই করলাম, মানে ওখানে করবো। সেকেন্ড আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই মুহূর্তে আমি চেষ্টা করব এখানের আশেপাশে কোনো টুর্নামেন্ট বা খেলাধুলার দিকে ঢুকার, যেখানে আমি খেলাধুলা শুরু করব, প্র্যাকটিসে শুরু করব সকার এবং অন্যান্য গেমসের। তার পাশাপাশি আমি হচ্ছে আস্তে আস্তে গানের দিকে ঢুকবো। এখন আমি গান শিখবো আস্তে আস্তে, গান, তারপরে গিটার, মাউথ অর্গান, আর হচ্ছে ডান্স, এগুলি শিখবো এখন আস্তে আস্তে আমি। আর সাথে এখন ফিটনেস আমি ভালো করে ট্রেনিং করা শুরু করছি, যাতে ভালো একটা বডি শেপ পাই আমি, তার জন্যে। তো নভেম্বরের এগুলো প্ল্যান আছে। আর হ্যাঁ, নভেম্বরে কিছু বন্ধ আছে, যেমন প্রেসিডেন্ট উইকেন্ড আছে একটা, তারপরে হচ্ছে থ্যাঙ্কস গিভিং আছে, এবং আমার ভাইয়ের একটা বার্থডেও আছে, আমার ভাই রিয়াংশির বার্থডে আছে, সো ওদের বার্থডে সেলিব্রেশনও হবে। আর হ্যাঁ, 8 তারিখ হচ্ছে আমার বাবার বার্থডে, মানে এই মাসে 8 তারিখ হচ্ছে আমার বাবার বার্থডে। অ্যাকচুয়াল সার্টিফিকেট ওয়াইজ হচ্ছে ডিসেম্বর 31 তারিখ, বাট অরিজিনাল হচ্ছে অ্যাকচুয়াল 8ই নভেম্বর 1962, বাট সার্টিফিকেটে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকাতে দেওয়া, সেটা হচ্ছে 31 ডিসেম্বর 1964, বিকজ অফ ওটা সার্টিফিকেটে দেওয়া। ঠিক আছে, মানে সবার জন্য হচ্ছে 2 বছর কমায় দেওয়া হয়েছে, শুধু আমারটা ছাড়া সবার জন্য সার্টিফিকেট একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, শুধু আমারটাই অরিজিনাল দেওয়া ছিল, বাকি সবার ক্ষেত্রে সার্টিফিকেটে চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, তো নভেম্বরে বেসিক্যালি প্ল্যানিং এগুলো যে আমি এরকম সাইড কাজগুলো করবো, আর সাথে হচ্ছে ডিরেক্টে থাকবে, আর হচ্ছে সোনু নিগমের প্রোগ্রাম। এই হচ্ছে আমার নভেম্বরের আপাতত প্ল্যান। আর ডিসেম্বরের প্ল্যান আপাতত বলছি না, ডিসেম্বরের প্ল্যান ডিসেম্বরে বলবো। বাট আমি ডিসেম্বরে রেগুলার ট্রিপের ব্লগ দেবো, কারণ রেগুলার তখন আমি ট্রিপ যাব। আর হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের ব্লগও আসবে, ওডিআই ওয়ার্ল্ড কাপের ব্লগও আসবে, টি20 ওয়ার্ল্ড কাপের ব্লগও আসবে। আর সামনে আয়ারল্যান্ড আর নভেম্বরে বেশ কিছু ক্রিকেট ম্যাচ নিয়ে আমি এক্সাইটেড, স্পেশালি অ্যাশেজ নিয়ে। আমার ইচ্ছা আছে আমি অ্যাশেজটা পুরোটা ব্লগ করবো, কারণ অ্যাশেজ অনেক লম্বা হবে, 5 ম্যাচের সিরিজ।
আমি প্রতিটা টেস্ট যখন এন্ড হবে তখন গিয়ে আমি দেখাবো, বা আমি প্রতিটা টেস্টের ফার্স্ট ডেটে কী হলো বা লাস্ট ডেটে কী হলো দূর আমি দেখাবো, এরকম ফার্স্ট ডেটে কী হলো, সেকেন্ড ডেটে কী হলো, থার্ড ডেটে কী হলো, এরকম আর কি। বাট হ্যাঁ, কে কত করে সেটা দেখাবো না, ফার্স্ট ডেটে কত ইয়ে করলো, সেকেন্ড ডেটে কত ইয়ে হলো, সেগুলি আর কি দেখাবো, ঠিক আছে। আমার ভীষণ ইচ্ছা যে আমি অ্যাশেজটাকে কভার করবো। তাছাড়া আয়ারল্যান্ড বাংলা সিরিজ তো আছে, নিউজিল্যান্ড ভার্সেস সিরিজ আছে। তবে হ্যাঁ, যেহেতু বাংলাদেশের এখন চান্স আছে কোয়ালিফাই করার, বিকজ অফ ইংল্যান্ডের কারেন্ট পয়সার জন্য, বিকজ নিউজিল্যান্ড রিসেন্টলি ইংল্যান্ডকে বাজেভাবে হারিয়ে দিয়েছে। ওদের পয়েন্ট হচ্ছে 8-এ আছে, ওরা নাম্বার 8-এ আছে এখন। আর সাউথ আফ্রিকা যদি পাকিস্তানকে হারাই দেয় ওডিআই সিরিজে, এবং যদি নিউজিল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজকে হারায় দেয়, তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য। কারণ ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফাই করার জন্য, কারণ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে এক ম্যাচ জিতলেও নিউজিল্যান্ডের সাথে এবং ইংল্যান্ডের সাথে জিতবে কার সন্দেহ আছে। আর আমি বাংলাদেশের যে সবথেকে বেশি এক্সাইটেড অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে, কেমন করবো অস্ট্রেলিয়া সিরিজে। আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে এই কারণে আমার, আর হ্যাঁ, আয়ারল্যান্ডের সাথে সিরিজে যাই হোক না কেন, হারুক জিতুক নট ম্যাটার, বাট আয়ারল্যান্ডকে যেন ঢাকার পিচে না খেলায়। আমি চাই না ঢাকার পিচে খেলা হোক, বিকজ ঢাকার পিচে ওরা সুবিধা মতো জিতছে, চট্টগ্রামের পিচে হোয়াইট পাশে হয়েছে। আমার মনে হচ্ছিল ভাই, বাট যাই হোক, অ্যাটলিস্ট ওদের ঘরে গিয়ে আমরা ওদের হারাইছে, ওরা আমাদের ঘরে আমাদের হারাই গেছে। ইটস ওকে, একটা সিরিজ হারার দরকার ছিল ভাই, কারণ টানা 4টা সিরিজ জিতে যেভাবে মানুষকে ইয়ে করছে না, প্রথমে আফগানিস্তান, প্রথমে ছিল কে শ্রীলঙ্কা, তারপর নেদারল্যান্ড, তারপর এশিয়া কাপে হচ্ছে হংকং, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে জিততে আসছে, ভারতের সাথে তো বাদই দিলাম। তারপরে গিয়ে আফগানিস্তানকে সিরিজে হারানো, এটা অনেক বড় কথা ভাই। 4টা সিরিজ জয়, তার আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জয় ছিল 24-এ, এরপরে ইউএইর সাথে সিরিজ আসছে, পাকিস্তানের সাথে সিরিজ আসছে, কিতাব আসছে পাকিস্তানের সাথে সিরিজ জিতছে। মানে পাকিস্তানের সাথে সিরিজ হারছে আবার জিতছে, সিম্পল কথা ভাই। আর গাইস, নভেম্বরে আমার একটা ট্রিপ আসতেছে। ট্রিপটা প্রবাবলি আমি চিন্তা করতেছি যে আমি মামাকে বলে দেখি না টেম্পারিং পার্কে যেতে পারি কি না। আর যদি কখনো টুর্নামেন্ট খেলার সুযোগ পাই, ক্রিকেট টুর্নামেন্ট, তাহলে অবশ্যই আমি ব্লগ করবো। আর এখন অত টাকা পয়সা নেই, তাই আমি এখন ফোনে করতেছি। বা যখন আমার কাছে ভালোই হবে, তখন আমি মাইক্রোফোন নেব, ক্যামেরা নেব, ড্রোন নেব, যখন আমার কাছে এগুলি সব কিছু থাকবে। আর হ্যাঁ, আমি এখন আস্তে আস্তে আমার ভিডিও শুরুতে একটু এডিটিং কম লাগবে, বিকজ আমি ওরকম প্রফেশনাল এডিটার না, সো অত ভালো এডিটিং করতে হয় না, হালকা পাতলা এডিট করে আমি ছাড়ি। আর ম্যাক্সিমাম আমি হচ্ছে অরিজিনালটাই ছেড়ে দিই। কিছু জায়গা হচ্ছে তোমরা শুনেছো ভয়েস নাই, ওটা আমি ইচ্ছে করে আমি দিয়েছিলাম, বাট সাউন্ডের জন্য ভয়েস আসে না। এখানে এখন যেমন আসতেছে, সাউন্ডও আসবে, ভয়েসও আসবে। ওখানে আমি কিছু জায়গায় আমি অনেক আসতে বসছি, বিকজ অফ আমি জোরে বললে সবাই আমাদেরকে অবাক, কোনো বিনা কারণে তাকায় থাকবে, যেটার জন্য আর কি। আর অক্টোবরে কী করছি সেটা একটু বলে দিই। অক্টোবরের শুরুতে তো প্রথমত ভার্সিটি, তারপরে দুর্গাপূজা গেল, কালী পূজা না, দুর্গাপূজা তো সেপ্টেম্বরে চলে গেছে। মানে বেশ কিছু প্রোগ্রাম গেছে, যেমন অন্নকূট গেছে, ভাইফোঁটা গেছে, অশ্বিনী কুমার দয়ের পূজা গেছে, কালী পূজা গেছে, ছট পূজা গেল, জগদ্ধাত্রী পূজা গেল, হ্যালোউইন গেল, আমার বার্থডে গেল, তারপর আমার একটা কাজিনের বার্থডে গেল, আর হচ্ছে আরও একজন আমার মামির বার্থডে গেছে, আমার একটা ফ্রেন্ডের বার্থডে গেছে,
আর হ্যাঁ, আজ কিন্তু আরেকটা কথা তোমাদের বলা হয়নি যে কিছুই আগে তাসকিন আহমেদ এবং ওনাদের ছিল হচ্ছে অ্যানিভার্সারি। তারপরে হচ্ছে আরেকটা ব্যাড নিউজ হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ওনার জন্য সবাই দোয়া অবশ্যই করবেন যেন উনি সুস্থ হয়ে ওঠে। তারপরে হচ্ছে আমার 2-3 জন মানুষ আছে যাদের অ্যানিভার্সারি ছিল, সাথে হচ্ছে আমার একজন আন্টির বার্থডে ছিল। আর হ্যাঁ, কালকে বাচ্চারা বেশি এনজয় করছে, আমরা তো না করলে বাচ্চারা বেশি এনজয় করছে। সো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। আর কোনো কথা থাকলে ওগুলো আমি কালকে ব্লগে বলবো আর কি। আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই গাইস, গুড বাই।